ঘূর্ণিঝড়টি যখন বাংলাদেশের যে উপকূল রয়েছে সেই উপকূলে যখন আঘাত হানে, সেই আঘাত হানার পর থেকেই এই ঘূর্ণিঝড়টি কিছুটা ব্যতিক্রম। সেটি মূলত একেবারে যে বাংলাদেশের স্থলভাগ সেটি অতিক্রম করার পর পর্যন্ত, অর্থাৎ প্রথম থেকে যেই শক্তিমত্তা নিয়ে এটি আঘাত এনেছে শেষ পর্যন্ত এটি এখন বলা যায় যে বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করছে প্রায় শেষের অংশটি, অর্থাৎ পশ্চাৎ যে অংশটি সেই অংশটি এখনও বাংলাদেশের ভূখণ্ডে রয়েছে। সেই কারণে এর যে প্রভাবটি সেই প্রভাবটি এখন মূলত পড়তে শুরু করেছে, অর্থাৎ উপকূলের দিকে, অর্থাৎ যেই অংশ দিয়ে মূলত এটি বাংলাদেশের উপকূলে আঘাত এনেছে সেই অংশটিতে আমরা যখন মধ্যরাত পর্যন্ত দেখেছি বাতাসের গতিবেগ বাড়ছে, বৃষ্টির পরিমাণ বেড়েছে। এটি ধীরে ধীরে যখন বাংলাদেশের মূল ভূখণ্ডের দিকে আসে তারপর থেকে মূলত কিন্তু এই অংশগুলোতে প্রভাব পড়তে শুরু করছে, যার প্রভাব আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঢাকা সহ সারা দেশেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ঢাকায় ঘন্টা খানেক আগে থেকে এই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমরা ঘন্টাখানেক আগেও দেখেছি যে প্রচণ্ড বেগে ঢাকার বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বেগে বাতাস বইছে। এবং এটির বলা যায় যে যখন মূলত 5টার দিকে ঘন্টাখানেক আগে যখন এই বৃষ্টিটি শুরু হয়, বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বাতাস, সেই জায়গাটি মূলত বোঝাই যাচ্ছিল যে এই যে রেমালের অংশটি সেটি মূলত ঢাকা অতিক্রম করে সামনের দিকে এগোচ্ছে। এবং এর প্রভাবেই কিন্তু আবহাওয়া অফিস আগে থেকেই বলে দিয়েছিল যে মূলত এটি যখন বাংলাদেশ অংশ পেরিয়ে যাবে তখন মূলত বৃষ্টি শুরু হবে। এবং এই বৃষ্টি কিন্তু এই যে শুরু হলে এটি 2 থেকে 3 দিন পর্যন্ত, অর্থাৎ আবহাওয়া অফিস বলছে 27 থেকে 28 তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে এবং এটি থেমে থেমে বৃষ্টি হবে। এবং এর ফলে যেটি হয়েছে একটি পাহাড় ধসের যে আশঙ্কা সেটিও তারা করছেন। তবে মূল যে শঙ্কার জায়গাটি ছিল, অর্থাৎ ঘূর্ণিঝড় যখন আঘাত হানে তখন মূলত জোয়ার যেহেতু ছিল, জোয়ারের কারণে বড় ধরনের জলোচ্ছ্বাসের আশঙ্কা করেছিলেন আবহাওয়া অধিদপ্তরের যারা সংশ্লিষ্ট। 8 থেকে 12 ফুট উঁচু জলোচ্ছ্বাসের কথা বলা হয়েছিল। সেই জায়গা থেকে বলা যায় যে এখন পর্যন্ত যেহেতু আমাদের কাছে খুব বেশি ক্ষয়ক্ষতির যে জায়গাটি, সেই ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পৌঁছায়নি, যেহেতু মাত্র ভোর থেকে সকাল হলো, দিনের আলো ফুটেছে। এরপরেই মূলত হয়তো ধীরে ধীরে ক্ষয়ক্ষতির যে পরিমাণটি, কারণ রেমাল যে তাণ্ডব নিয়ে আঘাত হেনেছে সেই তাণ্ডবের চিত্র কিন্তু রাতের বেলা ততটা বোঝার কথা নয়। এখন যেহেতু দিনের আলো ফুটেছে ধীরে ধীরে সেই চিত্রটি হয়তো ফুটে উঠবে। তবে এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। স্বস্তির কথা বলা যায় যে এখন যেই গতিতে বা যেই জলোচ্ছ্বাসের কথা আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল সেই জলোচ্ছ্বাসের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যায় 2-1 জায়গায় এরকম জলোচ্ছ্বাস যে হয়নি সেই রকম নয়, বাঁধ ভেঙে গেছে এরকম খবরও আমরা পেয়েছি। তবে খুব বড় ধরনের জলোচ্ছ্বাসের খবর এখন পর্যন্ত বলা যায়নি। তবে স্বস্তিও আছে। এই যে দীর্ঘ দাবদাহ চলছিল বেশ কয়েকদিন ধরে, এই দাবদাহের পর মূলত এই যে রিমার সেই জায়গা থেকে ঘূর্ণিঝড় বলা যায় যে ঠিক ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে সেটি পরের বিষয়, বা এখন পর্যন্ত বলা যায় যে যেরকম আশঙ্কা করা ছিল সেরকম ক্ষয়ক্ষতি আমরা বলতে পারিনি। সেই হিসাবে বলা যায় যে এখন যেহেতু বৃষ্টি শুরু হচ্ছে প্রচণ্ড দাবদাহের মধ্যে, ঢাকায় দীর্ঘদিন পর বৃষ্টি হচ্ছে, একরকম বলা যায় যে বেশ স্বস্তির মধ্যেই এখন পর্যন্ত, যেহেতু খুব ভোর এখনও কেউ খুব একটা বের হয়নি ঢাকার রাস্তায়। প্রচণ্ড বেগে কিন্তু বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টির পাশাপাশি বাতাসও বইছে, ঝোড়ো হাওয়া বইছে। এবং আমি যে এখানে দাঁড়িয়ে থাকবো সেই দাঁড়িয়ে থাকার মতো কিন্তু অবস্থাটি বাইরে নেই। বলা যায় যে মোটামুটি বেশ ভালো গতিতেই এই যে বৃষ্টি ঝোড়ো হাওয়া সেটি হচ্ছে। এবং এর মধ্যেই যারা রাস্তাঘাটে বের হয়েছেন তারা বেশ স্বস্তি নিয়েই বলা যায়, কারণ বিগত কয়েকদিন ধরেই বেশ দাবদাহ ছিল। এই দাবদাহের মধ্যে মানুষের মধ্যে হাঁসফাঁস একটি অবস্থা ছিল,
সেই হাঁসফাঁসের মধ্যে এই যে বৃষ্টি এবং বৃষ্টির ফলে মানুষের মধ্যে বেশ কিছুটা স্বস্তি হচ্ছে। তবে শঙ্কার বিষয়ও রয়েছে, কারণ আবহাওয়া অফিস যেটি বলছে যে সারাদিনই আজকে বৃষ্টি হবে এবং এটি আরও 2-3 দিন বা 4 দিন পর্যন্ত অব্যাহত থাকবে।